কোনো ধরনের ভনিতা থাকার কোনো সুযোগ নেই। আমি মুমিন, দ্যাট আমি ইসলামকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি এবং আল্লাহর সার্বভৌমত্ব বা আল্লাহর যে সর্বময় ক্ষমতার যে মালিক আল্লাহ, এই বিশ্বাসকে আমাকে ধারণ তো করতে হবে, নাহলে আমি আসলে মুমিন থাকতে পারি না। এগুলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, দুনিয়ার মানুষকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআনের মাধ্যমে, নবীজির মাধ্যমে, সেটাই হলো ইসলাম। এবং সেই ইসলামের একটা যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজে সেখানে রাষ্ট্র রাজনীতি তার একটা অপরিহার্য অনুষঙ্গ, এটাকে বাদ দিয়ে মানুষের জীবন ব্যবস্থা পূর্ণ হতে পারে না। এটা 2 নম্বর কথা। আল্লাহর দেওয়া সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটার নামই হলো শরিয়া, ইসলামী শরিয়া। আচ্ছা, এরপরে সেটা হলো যে সেটা বাস্তবায়ন করার যে পদ্ধতি ইসলামে, সেটাই হলো খেলাফা। সেটাই হলো খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার মূল কনসেপ্টটা হলো যে শাসক যিনি হবেন তিনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসাবে জনগণকে তিনি শাসন করবেন। সেটা মজলিসে শুরা ডিসাইড, সেটা যেটাই হোক না, মানে মজলিসে শুরা ডিসাইড করবে তো ভিন্ন আর একটা প্রক্রিয়া। আমি এটা আসছি, আলোচনায় আসছি। মানে খেলাফত মানে এটা কি? খেলাফত মানে হলো যে মূল ক্ষমতার মালিক হলেন আল্লাহ, এবং যেটা কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হলেন রাজত্বের মালিক, তিনি জগতের মালিক, এবং সেখানে যিনি শাসক হবেন তিনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হওয়ার অর্থটা কি? আল্লাহর প্রতিনিধি হওয়ার অর্থ হলো রুলসটা আল্লাহ দিবেন, আইনটা আল্লাহ দিবেন, শাসক তিনি আল্লাহর পক্ষ থেকে সেটা মানুষের উপর প্রয়োগ করবেন, জনগণের কল্যাণ করবেন। এই হলো ইসলামী শাসন থেকে যা। এখন এখানে প্রশ্নটা হলো যে একজন শাসক নির্বাচিত হবে কিভাবে? একজন শাসক নির্বাচিত হবে কিভাবে? এটা একটা প্রক্রিয়ার বিষয়। ইসলাম সেখানে একটা প্রক্রিয়া দিয়েছে যে এই প্রক্রিয়ায় শাসক নির্বাচিত হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাসক নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়, নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শাসক নির্বাচিত হয়েছেন আরেকটা প্রক্রিয়ায়, হযরত ওমর নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়, হযরতে উসমান পরবর্তী শাসকগণ নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়। এটা হলো ইসলাম প্রদত্ত একটা প্রক্রিয়া। আচ্ছা, এখন গণতন্ত্রের যেই জায়গাটার সাথে ইসলামের জানি কিছু সাংঘর্ষিকতা, কিছু সমন্বয়, এই জায়গার প্রশ্নগুলো খোলাসা করা দরকার। অনেকে ঢালাওভাবে গণতন্ত্রকে মানে ইসলামীকরণ করার চেষ্টা করে, আবার অনেকে ঢালাওভাবে গণতন্ত্রের প্রত্যেকটা বিষয়কেই ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড সাব্যস্ত করার চেষ্টা করে। এই কোনোটাই আসলে সঠিক চিন্তা না। গণতন্ত্রের মধ্যে একটা জায়গা আছে বিশ্বাসের জায়গা, আর একটা আছে শাসক নির্বাচনের প্রক্রিয়া। গণতন্ত্রের যে বিশ্বাসের জায়গাটা, সেটা কিন্তু ইসলামের ইমানের বিশ্বাসের সাথেই কন্ট্রাডিক্টেড, যে অর্থাৎ মানুষ আল্লাহর আইনকে উপেক্ষা করে নিজেরা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করার ক্ষমতা রাখে কিনা, এরকম বেসিক প্রশ্ন এখানে। যে মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, সে তো আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। শুধু আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করার দ্বারা একজন মানুষ কিন্তু ইমানদার হতে পারে না। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহর ক্ষমতাকেও বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহকে চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। এই বিশ্বাস না করলে কোনো মানুষ ইমানদার মুমিন মুসলিম হতে পারে না। তো যারা আল্লাহর এই আনচ্যালেঞ্জেবল ক্ষমতাকে যে বিশ্বাস করে না, কিন্তু নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, সে কিন্তু একেবারেই শর্ট, সে একেবারেই একজন প্রতারক মানুষ, ভণ্ড মানুষ। কারণ সেই ইসলামকে, ইমানকে বিশ্বাস করছে না, কিন্তু আবার নিজে মুমিন মুসলিম পরিচয় ধারণ করছে। তো কাজেই প্রথম কথা হলো বিশ্বাসের জায়গাটা থেকে যদি একজন মুমিন নিজেকে মুমিন বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে, তাহলে তাকে এই জায়গাটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ যে আইন তৈরি করার যে আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আনচ্যালেঞ্জেবল, অন্য কেউ এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, এবং আল্লাহর আইনের বিপরীত কোনো আইন তৈরি করতে পারবে না। এটা হলো ইসলামের বিশ্বাসের জায়গা। তো গণতন্ত্রের বিশ্বাসের এই জায়গাটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড। আচ্ছা, বাট যে নির্বাচনের যে প্রক্রিয়া, এটা একটা সাময়িক বিষয়। যে নির্বাচন প্রক্রিয়া, শাসক কিভাবে নির্বাচিত হবে? গণতন্ত্র বলছে মাস পিপল বা ম্যাক্সিমাম পিপল যাকে চাইবে সেই শাসক নির্বাচিত হবে। ইসলাম এইটাকে আরেকটু ছোট করে আনে, একেবারে সকল জনগণের নির্বিশেষে, বুদ্ধিমান অবুঝ বুঝমান, না আলেমরা না, এই কথাটা, এটা ধারণাটাও ঠিক না যে আলেমরাই নির্ধারণ করবে না। ইসলাম বলে যে শাসক নির্ধারণ বা নির্বাচন করার ক্ষমতা তাদেরই যারা একজন শাসকের ভালো মন্দ অন্তত যাচাই করতে পারে। এই জাতীয় কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে ন্যূনতম তার নলেজটা থাকতে হবে, ন্যূনতম তার মধ্যে সেই আমানতদারি থাকতে হবে। যে লোকটা 5,000 টাকা খেয়ে 10,000 টাকার জন্য একটা লোককে ভোট দিবে, সে অনৈতিকভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, এই জাতীয় অনৈতিক লোক সে ভোট দিতে পারে না। তাকে এই জায়গাটা উত্তীর্ণ হতে হবে। ইসলাম শুধু জাস্ট এই ধরনের বেসিক কিছু কনসেপ্ট দিয়েছে
যে কারা শাসক কিন্তু সেখানে তো জনগণের বাইয়াত্বের প্রয়োজন, মানে সম্মতির প্রয়োজন। হ্যাঁ, সেটা তো পরের বিষয়। আচ্ছা। আগে শাসক নির্বাচিত হবে, শাসক ঘোষিত হবে, এরপর জনগণ প্রত্যেক যখন শাসক নির্বাচনটা বৈধ হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে, তখন জনগণ তাকে বায়াত দিতে বাধ্য। এটা হলো ইসলামের নির্বাচন পদ্ধতি। এবং নির্বাচন পদ্ধতিতে আমি যেটা বলি, যে গণতন্ত্রের যে মানে মূল একটা প্রশ্ন আছে যে গভর্নমেন্ট বাই দ্য পিপল, তো ইসলাম বলে বাই দ্য সিলেক্টেড পিপল, জাস্ট শুধু এতটুকু, পরিষ্কার। যে সকলের দ্বারা না, মানে যে যারা ন্যূনতম নৈতিকতার মানে এবং ন্যূনতম জ্ঞান যারা আছে, যে একজন ভালো শাসককে খারাপ শাসক থেকে, ভালো মানুষকে খারাপ মানুষ থেকে পার্থক্য যে করতে পারে, সে ভোটাধিকার প্রয়োগ করবে। তো এই জায়গাটায় কিন্তু গণতন্ত্রের সাথে যে ইসলামের যে পার্থক্যটা, সেটা কিন্তু কোনো বিশ্বাসের পার্থক্য না, সেটা একটা প্রক্রিয়ার পার্থক্য। তো কাজেই আমরা যেটা মনে করি যে যেহেতু বর্তমানে বাংলাদেশে ইসলামিক পদ্ধতি কার্যকর নেই, এখন যে পদ্ধতিটা কার্যকর আছে এই পদ্ধতিটাকে আমরা অনুসরণ করতে বাধ্য প্রসেসের কারণে। কাজেই আমরা যেই পদ্ধতিতে অনুসরণ করতে আমরা এখন বাধ্য, সেটার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি যেন আমাদের বিশ্বাসের জায়গাটা, আমরা যেটা বিশ্বাস করি সেটা যেন প্রতিষ্ঠা করতে পারি। অনেকের আসলে প্রশ্ন আপনাদেরকে নিয়ে যে আপনারা ক্ষমতায় গেলে কি কি করবেন। যেমন ইসলামে তো বাদ্যযন্ত্র সহ গান বাজনা নিষিদ্ধ রয়েছে। তো যারা সেই রকমের কাজ করে জীবিকা নির্বাহ করেন, যারা সিনেমা নাটকে অভিনয় করেন, যারা রবীন্দ্রসঙ্গীত গেয়ে, নজরুল সঙ্গীত গেয়ে জীবিকা নির্বাহ করেন, যারা পহেলা বৈশাখ উদযাপন করেন যেখানে ভাস্কর্য রয়েছে, যে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের বিধিনিষেধ রয়েছে, কিংবা যেই নারী ধরেন ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় বের হয়, তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থা দেয় যেখানে হুট করেই যে কোনো বিধান বাস্তবায়ন করার বিষয় না। ইসলাম প্রত্যেকটা বিধানকে যেরকম দিয়েছে সেই বিধান বাস্তবায়ন করার পদ্ধতি সেটাও দিয়েছে ইসলাম। যেরকম ধরেন ইসলামে মদ্যপান করা হারাম, কিন্তু এই মদ্যপান করাটাকে একদিনে ইসলাম হারাম করেনি, ধাপে 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 মানুষকে সেই জায়গাটা থেকে উঠিয়ে এনেছে। যেই সমাজ মদ্যপানে অভ্যস্ত ছিল, তারা যেন মদ্যপান ত্যাগ করেও সেই সমাজ যেন বেঁচে থাকতে পারে, সেই সময়টুকু তাদেরকে দেওয়া হয়েছে। ইসলাম চুরি করার বিধান দিয়েছে, কিন্তু প্রথম দিনই একটা মানুষ চুরি করেছে, হাত কেটে দিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না যেভাবে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয় ইসলামকে। তা আমি মনে করি যে আমাদের সমাজে আমরা কিন্তু এখনই এক ধাপেই ইসলামের সকল বিধান বাস্তবায়ন করতে পারবো বা করে ফেলবো, সেটা কিন্তু আমরা মনে করি না। আমরা মনে করি আগে তো আমাকে প্রত্যেকটা মানুষকে যেখানে যেই জায়গাটায় সে এখন কাজ করছে সেই জায়গা থেকে তাকে ইসলামের আদর্শের দিকে তাকে অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, এবং প্রত্যেকের জন্য অল্টারনেটিভ সোর্স আমাকে সৃষ্টি করতে হবে রাষ্ট্রকে। এবং সেই সকল সোর্স সৃষ্টি করে তারপরে যতটুকু জায়গায় রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করার সুযোগ আছে ততটুকু জায়গায় রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করবে। আর যেখানে কখনোই রাষ্ট্রকে ইনভলভ বা সেখানে হস্তক্ষেপ করার সুযোগ দেয় নেই, সেখানে ইসলাম শুধুমাত্র মানুষকে উৎসাহই দিবে, সেখানে কখনোই আইন প্রয়োগ করবে না। এগুলো ধাপে ধাপে সবই বাস্তবায়ন। আমরা মনে করি না যে ইসলাম অপ্রয়োগযোগ্য কোনো ব্যবস্থা। আমরা মনে করি যে ইসলাম সম্পূর্ণই সকল ক্ষেত্রে, সব পরিবেশে, সব জায়গাতে, সব জাতির উপরই প্রয়োগযোগ্য এবং সবচেয়ে আধুনিক জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমি হাইপোথেটিক্যালি একটু জিজ্ঞাসা করি, আপনি হেদায়েতের ডাক দিলেন, তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করলেন, পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থার প্রতি তাদেরকে আহ্বান জানালেন। এখন হেদায়েতের মালিক তো আল্লাহ, তাদের হয়তো হেদায়েত হলো না, যে রকম মহানবীও ডাক দিয়েছিলেন হয়নি অনেকে, তখন তারা কোথায় যাবে? না, তারা তখন কি এই রাষ্ট্রে থাকতে পারবে? না, তারা সব কাজ, ব্যক্তিগত সমস্ত কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় না। যেই কাজের দ্বারা সমাজ মানে এফেক্টেড হয় সেই কাজগুলোকেও প্রকাশ্য রূপে করতে নিষেধ করা হয়। কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত ক্ষেত্রে এমন কিছু কাজ করে যেটা আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে তদন্ত করে, অথবা প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে কী আছে সেই জায়গা পর্যন্ত মানুষের অন্তর থেকে তার অবস্থা বের করে এনে বিচার করার দায়িত্ব তো আমার না। আমার দায়িত্ব হলো ওভারঅল সমাজটাকে একটা সুন্দর পরিবেশ রক্ষা করা, সেটাই। এখন কোনো নারী যদি ওয়েস্টার্ন ড্রেস পরে পাবলিক স্পেসে যেতে চায়, সে কি করবে? না, তাকে ইসলামের যে ড্রেস কোড আছে সেই ড্রেস কোড অনুসরণ করতে তাকে উৎসাহিত করা হবে। এর চেয়ে বেশি তো ইসলাম বাধ্য করে নাই। আচ্ছা, আপনাদের দলে কি কোনো নারী বা সংখ্যালঘু প্রার্থী আছেন কিনা? না, এই মুহূর্তে আমাদের দলে তো প্রার্থী খুব কম। জি, সংখ্যালঘু প্রার্থীও নাই, নারী প্রার্থীও নাই। কিন্তু ধরেন নারীরা বাংলাদেশের প্রায় অর্ধেক, তো একটা বিশাল বড় জনগোষ্ঠীকে আপনারা বাদ রাখছেন না? আমরা বাদ রাখছি না, আমাদের নারীদের নেতৃত্বের জায়গাটা আমরা ভিন্নভাবে চিন্তা করি। মানে আপনারা কি নারীদের নেতৃত্বে বিশ্বাস করেন কিনা? নারীদের নেতৃত্বের দুইটা প্রশ্ন।
একটা হলো নারী মূল নেতৃত্বে, মূল ধরেন এমপি হতে পারবে কিনা? হ্যাঁ এমপি হতে পারবে, আচ্ছা, এমপি হতে পারবে। এমপি হওয়া মানে হলো ফুল যে পরামর্শ বডির একজন মেম্বার হওয়া। তো পরামর্শ বডির মেম্বার নারী হওয়ার মধ্যে কোনো আপত্তি ইসলামের নেই। আচ্ছা, পরিষ্কার। এই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা, এইটা তো ফরজে কিফায়া। ফরজে কিফায়া আর ফরজে আইনের যে পার্থক্যটা, জি, সেটা কি? সেটা হলো যে কোনো একটা বিষয় যখন ফরজ হয় তখন কিছু বিষয় আছে যে যেটা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হলো গোষ্ঠীগতভাবে না, ফরজে কিফায়ার অর্থ হলো যেই কাজটা যতগুলি মানুষ মিলে করলে হয়ে যায়, সেই পরিমাণ মানুষ যদি সেটাতে পার্টিসিপেট করে তাহলে আদায় হয়ে যাবে। আর সেই পরিমাণ মানুষ এটাতে পার্টিসিপেট করার আগ পর্যন্ত সবার জন্য এটা ফরজে আইন থাকে। যেমন ধরেন জানাজার নামাজ, এটা হলো একটা খুব সহজ উদাহরণ ফরজে কিফায়ার। জানাজার নামাজে জামাতের সাথে জামাত নামাজটা পড়তে হবে। দ্যাট মিনস মিনিমাম 3 জন মানুষ জানাজায় শরীক হইতে হবে, একজন মানুষ যদি মারা যায়। এখন যদি 3 জন মানুষ না হয়, 3 জন মানুষ যদি না হয়, আর যদি এই লোকটাকে যদি এভাবেই জানাজা না পড়ে দাফন করা হয় যে 3 জন মানুষও তার জানাজা পড়েনি, এটা কিন্তু ফরজে কিফায়া। কিন্তু যখন তার জানাজাটা পড়া হলো না, এই যে ফরজটা যে তরক হলো, এর গুনাহটা কিন্তু সবার হবে, ওই গোষ্ঠীর সবার। এরকম না যে এটা তো 3 জনের উপর ফরজ ছিল, তো এখন গুনাহটা 10,000 মানুষের হবে কেন, পাপটা 10,000 মানুষের হবে কেন? কিন্তু 3 জন মানুষ তো হয় নাই, তো এই 3 জন মানুষকে তো ইসলাম নির্ধারণ করে নাই যে ওই 3 জনের উপর ফরজ। এই 10,000 থেকে যে কোনো 3 জন যদি আদায় করে তাহলে বাকি 9,997 জন পরিত্রাণ পাবে। কিন্তু যদি কোনো 3 জন আদায় না করে তাহলে 10,000 মানুষ সবাই সমান হারে গুনাহগার হবে। তো যেটাই ফরজে কিফায়া হয়, শরিয়া আইন বাস্তবায়ন করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফরজে কিফায়া ধরে নিলাম। ফরজে কিফায়ার জন্য যে কোনো প্রক্রিয়া থাকবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফরজে কিফায়াটা বাস্তবায়িত না হচ্ছে, সকল মুসলিমরাই তখন সেটার জন্য দায়ী থাকবে। পরিষ্কার। আমি এই ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে পরবর্তীতে আবার প্রশ্ন করব। একটু বর্তমান রাজনীতিতে চলে আসতে যাচ্ছিলাম। আসন সমঝোতার চেষ্টা করছে জামাত, আপনাদের সাথেও করছে, ইসলামী আন্দোলনের সাথেও করছে, এনসিপির সাথেও করছে। আবার এর মধ্যে শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের মনোপুত হচ্ছে না, আপনাদের সাথেও সম্ভবত নেগোসিয়েশন এখনো শেষ হয়নি। কোন পর্যায়ে এখনো আছে? এবং ধরেন আপনারা সাপোজ হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছে আপনারা 30টা বা 35টা আসন চাইলেন, জামাত বলল না আমরা 15টার বেশি দিতে পারবো না, তখন আপনারা কি করবেন? আমি প্রথমে আপনাকে একটা কারেকশন দিচ্ছি, সেটা হলো জামাত চাচ্ছে বিষয়টা আদৌ এমন না। এখানে শুধু জামাতের চাওয়ার বিষয় না, আমরা বারবার এটা পরিষ্কার করছি যে এখানে আমরা তো কোনো জোট করছি না, আমরা একটা নির্বাচনী সমঝোতা করছি। এই নির্বাচনী সমঝোতায় কোনো একক ব্যক্তির নেতৃত্ব বা কোনো দলের নেতৃত্ব এখানে সেভাবে প্রতিষ্ঠিত না। এখানে আমরা আগামী বাংলাদেশ সুন্দরভাবে গঠন করার জন্য জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে অর্থবহ করার লক্ষ্যে আমরা একটা জোটবদ্ধতার বা ঐক্যবদ্ধ নির্বাচন করা প্রয়োজনীয়তা অনুভব করার জায়গা থেকে আপনাদের জোট ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে ঠিক কথা বলছি, একটু বলছি। তো প্রথম কথা তো হলো এই যে জামাত দিতে চাচ্ছে, অন্যরা দিতে চাচ্ছে না, বিষয়টা এরকম না। নেগোসিয়েশন হচ্ছে যে আমরা জামাতকে কতগুলো আসনে ছাড় দিব, জামাত আমাকে কতগুলো আসনে ছাড় দিবে। হয়তো জামাত আমার রাজনৈতিক দলের চেয়ে বড় দল হিসাবে আমি তাকে বেশি আসনে ছাড় দিব, সে আমাকে কম আসনে ছাড় দিবে, বিষয়টা এরকম। তো এখানে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত নেগোসিয়েশনটা পূর্ণ হয়নি, অনেক দূর অগ্রসর হয়েছে, আবার কিছু কিছু জায়গা অমীমাংসিত আছে। তো আমরা এমনও করতে পারি যে আমাদের যে মতৈক্যের জায়গাগুলো পর্যন্ত আমরা হয়তো সমঝোতায় যাব, আর যেখানে আমরা চূড়ান্তভাবেই মতৈক্যে পৌঁছতে পারবো না সেখানে আসনগুলো ওপেন থাকবে, মানে আপনাদের প্রার্থীরাও থাকবে, আমাদের প্রার্থীরাও থাকবে, যারা যারা প্রার্থী রাখতে চাইবে তাদের প্রার্থী থাকবে। তাহলে জোটের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে না? হ্যাঁ, কিছুটা তো কিছু ব্যাহত হবে, কিছু অর্জিত হবে। মানে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার চেয়ে 80% বা 90% যদি অর্জিত হয়, আমি বলবো যে মোর দেন 50% যদি উদ্দেশ্য অর্জন হয় তাহলে জোটের উদ্দেশ্য বা অ্যালায়েন্সের উদ্দেশ্য সাকসেসফুল হয়, সেটা আমি মনে করি আর কি। তো কাজে এখনো পর্যন্ত সেই কথা বলার অবশ্য সময় আসেনি। আমরা হয়তো আজকে কালকের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাব এবং আমরা আশা করছি যে সকলেই ছাড় দিয়ে আমাদের যে বৃহত্তর উদ্দেশ্য, যে একটা ওয়ান বক্স পলিসি নিয়ে আমরা যেটা একটা অ্যারেঞ্জ করার উদ্দেশ্যে আমরা অগ্রসর হয়েছি, সেটা শেষ পর্যন্ত সফল হবে এই প্রত্যাশা আমি করছি এখনো। আপনাদের মানে জোট যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কি হবে, এটা কি ঠিক করেছেন? না, এটা চূড়ান্ত করা হয়নি। জোট যদি ক্ষমতায় যায় তাহলে যারা নির্বাচিত হবে তারাই নির্ধারণ করবে তাদের নেতা কে হবে। আচ্ছা, নিজেদের মধ্যে ভোটাভুটি করে অবশ্যই যে কোনো একটা প্রক্রিয়া অবলম্বন করা হবে। তো সেই ক্ষেত্রে তো তাহলে জামাতের আমিরেরই হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ওনাদের প্রার্থী বেশি। নাও হতে পারে,
কারণ সবাই তো ইনসাফের ভিত্তিতে সেখানে করবে আমি আশা করি। আচ্ছা। কাজে সেক্ষেত্রে অন্য কারো দ্বারা যদি উদ্দেশ্য আরো ভালোভাবে অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে, অন্য কেউ হতে পারে, পরিষ্কার। জামাতের আমিরও হতে পারেন। অনুষ্ঠান শুরুর আগে আমি বলছিলাম যে আপনার বাবার সাথে আমার দেখা হয়েছিল এবং মোহাম্মদপুরের জামিয়া রহমানে আরাবিয়া মাদ্রাসায় উনি আমাকে একটি বই উপহার দিয়েছিলেন। আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানবেন আমার পক্ষ থেকে। তো মাদ্রাসার কথাটা এই কারণে আনলাম, সেই মাদ্রাসাতেই গেল 25 ডিসেম্বর আপনার সাথে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নূর আহমদ নূর, যাকে মোল্লা জাওয়ান্দি নামেও যিনি পরিচিত, তার একটি সাক্ষাৎ হয়েছিল। তার আগে আবার আপনারাও সেপ্টেম্বর মাসে গিয়েছিলেন। তো সেই সাক্ষাতে তার সাথে আপনাদের কি আলোচনা হয়েছে এবং সেই সাক্ষাতের বিষয়টি, মানে তিনি যে দেশে আসলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা দপ্তরগুলো কেউ কিছু জানতো না। এখন উনি কি আসার আগে আপনাদেরকে জানিয়ে এসেছিলেন নাকি হঠাৎ করে এসে বললেন যে মামুনুল সাহেব আসেন একটু চা খাই? বিষয়টি কি ছিল? দেখেন, একজন বিদেশ থেকে একজন মেহমান এসেছেন, অবশ্যই তিনি ভিসা নিয়েই তো এসেছেন। আমার ধারণা এটা, বাংলাদেশ তো এমন কোনো রাষ্ট্র না যে যে কেউ চাইলে এখানে চলে আসবে। কাজেই তিনি বাংলাদেশের কোনো হাই কমিশন